নমস্কার বন্ধুরা, মৌসুমী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো চিলি চিকেনের রেসিপি। নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম ফ্রেশ চিকেন। তাতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ চিকেন মশলা, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং 1 টেবিল চামচ আদা রসুন এবং লঙ্কা বাটা, এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনিগার, দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ চিলি সস এবং একটা ডিম। এখন এই সমস্ত উপকরণগুলি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং এটিকে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে আমি এই ম্যারিনেটেড চিকেনের মধ্যে 5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটিকে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং 10 মিনিট আবার একটু অপেক্ষা করতে হবে। এখন এই ম্যারিনেটেড চিকেনটিকে আলাদাভাবে সাইডে সরিয়ে রেখে দুটি বাটি এখানে নিয়ে নিয়েছি। একটি বাটিতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিলি সস, 2 টেবিল চামচ টমেটো সস, 4 টেবিল চামচ সয়া সস। এগুলি দিয়ে খুব ভালোভাবে চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। এটিকে আমি সাইডে সরিয়ে রাখব। এখন অন্য একটি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং সামান্য পরিমাণে জল দিয়ে এটিকে মিক্স করে আলাদা সরিয়ে রেখে দেব। এখন একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। সাদা তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটি গরম হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেটেড চিকেনটিকে অল্প অল্প করে দিয়ে ভেজে তুলব। এপিট ওপিট খুব ভালোভাবে ভেজে তুলতে হবে। একটু মিডিয়াম ফ্লেমে ভাজলে খুব ভালো হয়, কারণ এর মধ্যেই চিকেনটি সফটনেসটা জড়িয়ে আছে। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, যেহেতু এটি চিলি চিকেনে পড়বে, সেই জন্য কিন্তু একদম বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই। পকোড়া ভাজা তেলটির মধ্যেই আমি এখন অ্যাড করে দেব আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং একটি কাঁচা লঙ্কা কুচি। এই সমস্ত উপকরণগুলিকে দিয়ে 1 মিনিট হালকা আঁচে ভেজে নেব। খুব বেশি কড়া আঁচে করলে কিন্তু এগুলি পুড়ে যাবে, তাই খুব আস্তে আঁচে করে এই সবজিগুলিকে ভেজে নিতে হবে। এক থেকে 2 মিনিট এটি ভাজার পরে দিয়ে দিতে হবে এর মধ্যে পেঁয়াজগুলিকে ঠিক এইভাবে পিস পিস করে কেটে নেবেন, পাপড়ির মতন করে। এখন এই পেঁয়াজটিকে দিয়ে একটু সামান্য সময় ধরে এইগুলোকে ভেজে নিতে হবে একই সঙ্গে। এই সময়তে গ্যাসের ফ্লেমটি কিন্তু মিডিয়ামে থাকবে। যখন দেখবেন পেঁয়াজটি হালকা নরম হয়ে এসছে, তখন এর মধ্যে ক্যাপসিকাম অ্যাড করে দিতে হবে। এই ক্যাপসিকামটিকে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটি অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমেই থাকবে। যখন দেখবেন ক্যাপসিকামটিও হালকা নরম হয়ে এসছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটোগুলিকে, এবং টমেটোগুলির সাইজগুলো কিন্তু একই রকমের হবে। টমেটো অ্যাড করার পরে দিয়ে দিতে হবে এর মধ্যে 1 টেবিল চামচ নুন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। খুব বেশি নুন অ্যাড করবেন না, কারণ এরপরে কিন্তু সয়া সস অ্যাড হবে, যেহেতু তাতে কিন্তু নুন থাকবে, অতএব বেশি নুন দেওয়ার দরকার নেই। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন এবং লঙ্কা বাটা এবং 2 টেবিল চামচ ভিনিগার। আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্স করে নেওয়া সসগুলি, মানে যে সয়া সস, চিলি সস এবং টমেটো সসটিকে যে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই
মিক্সচারটিকে এর মধ্যে আমি দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। এখন 2 মিনিট নাড়াচাড়া করার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রাই করে নেওয়া চিকেনগুলি। ফ্রাই করে নেওয়া চিকেনগুলিকে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব, যাতে সমস্ত মশলাটি একসঙ্গে চিকেনের গায়ে লেগে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটি কিন্তু লো টু মিডিয়ামেই থাকবে। দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতন জল। আপনারা যেমন কোয়ান্টিটির জল পছন্দ করবেন, মানে গ্রেভিটা আপনারা যেরকম পছন্দ করবেন তার থেকে একটু বেশি পরিমাণে দেবেন জলটি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম নুন এবং চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। এইভাবে যখন টকবক টকবক করে ফুটে উঠবে তখন কিন্তু অ্যাড করে দিতে হবে 5 থেকে 7 চামচ কর্নফ্লাওয়ারের যে মিক্সচারটি ছিল সেই মিক্সচারটি অ্যাড করে দিতে হবে। এতে কি হবে না, চিলি চিকেনের যে ঝোলটি সেটি কিন্তু একটু ঘন ভাব চলে আসবে। এটি যেহেতু মাংসের ঝোল নয়, সেজন্য কিন্তু এই রকম একটু আঠালো না হলে কিন্তু চিলি চিকেনটি ঠিক জমবে না। আপনারা ঘরে বসে চিলি চিকেন রেসিপিটি খুব ভালোভাবে এনজয় করুন এবং মৌসুমী রান্নাঘর চ্যানেলটির পাশে থাকুন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।